কাছে কিংবা দূরে, স্বদেশে অথবা প্রবাসে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা। দর্শক, আমাদের মধ্য থেকে অনেকে রয়েছেন যারা প্রবাস জীবন যাপন করতে চান বা প্রবাসে যেতে চান। তো কেন প্রবাসে যেতে চান তার নিশ্চয়ই কারণ আছে। প্রধানত কারণ হচ্ছে যে বাংলাদেশের যে স্যালারি বা বেতন কাঠামো, এটি দিয়ে কিন্তু আমাদের সংসার চালানো অনেক কঠিন। একই সাথে এই চাকরি করে আর্থিক সচ্ছলতা আনয়ন, বাড়ি গাড়ি করা তো আরো কঠিন। কিন্তু ইউরোপের দেশগুলোতে যদি আমরা যেতে পারি বা আমেরিকা, জাপান বা অস্ট্রেলিয়া যেতে পারি, তাহলে একটা আশা করা যায় যে চাকরি করেও বাড়ি গাড়ির মালিক হওয়া যায় এবং পরিবার পরিজন নিয়ে সুখে শান্তিতে থাকা যায়। তো দর্শক, এই কারণে মানুষ দেশের বাইরে গিয়ে কাজ করছে সেই স্বাধীনতা উত্তরকাল থেকে। তো দর্শক, আজকে আমি যে দৃষ্টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পোল্যান্ড। দর্শক, আমাদের মধ্যে থেকে অনেকেই এর আগে পোল্যান্ড যেতে গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছেন। এর অনেকগুলো কারণ ছিল। প্রথমত, পোল্যান্ডে এম্বাসি ছিল ইন্ডিয়ায় এবং পোল্যান্ডে কাজের ভিসা দিয়ে যাওয়াটা একটু টাফ ছিল, কারণ পোলিশ ভাষাটা জানা একটা দরকার ছিল। আবার ইন্ডিয়ায় পড়ে থেকে ভিসা নিয়ে যাওয়াটা টাফ ইস্যু ছিল। এখন দেশের বাইরে যেতে হলে কিন্তু আপনার বিভিন্নভাবেই যাওয়া যায়। আপনি যদি ভিজিট ভিসা নিয়ে যেতে চান তাও পারবেন, আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে চান তাও পারবেন, আপনি যদি এডুকেশন ভিসা নিয়ে যেতে চান তাও পারবেন। তবে আজকে আলোচনা করব বিশেষ করে এডুকেশন ভিসা নিয়ে। দর্শক, আপনারা নিশ্চয়ই জানেন যে ইউরোপে যেতে সাধারণত ওয়ার্ক পারমিট নিয়ে ইউরোপ যেতে প্রায় 7 থেকে 8 মাস লেগে যায়। কিন্তু আপনি যদি এডুকেশনাল ভিসা নিয়ে যান তাহলে কিন্তু আরো অল্প সময়ে যেতে পারেন। ইউরোপের দেশগুলোতে আপনি যদি ওয়ার্ক পারমিট ভিসায় যেতে চান তাহলে দেখা যায় অনেক সময় ভিসা রিজেক্ট হয়ে যায়। কিন্তু আপনি যদি স্টুডেন্ট ভিসা নিয়ে যান তাহলে ভিসা রিজেকশনের হার অত্যন্ত কম। আরেকটি বিষয় বলে রাখি, সেটা হচ্ছে যে আমি যে অফারটি নিয়ে আজকে আলোচনা করব, এখানে কিন্তু আপনার আইএলটিএস এর প্রয়োজন হবে না। আপনি স্পোকেন ইংলিশ জানা থাকলে চলবে এবং আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি কিংবা এ লেভেল। তাহলে সেই কোর্সগুলো কি সে বিষয়ে এখন বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি, যার মাধ্যমে আপনারা ইউরোপের প্রবেশদ্বার পোল্যান্ডে প্রবেশ করবেন এবং সেখানে আপনি পড়াশোনা শেষ করে ইউরোপের অন্যান্য যে কোনো দেশে চাকরি করতে পারবেন। তো দর্শক, এই প্রোগ্রামটির নাম হচ্ছে পোল্যান্ড হেলথ প্রফেশনাল প্রোগ্রাম। আমার হাতে এই কাগজটি রয়েছে। প্রথম যে প্রোগ্রামটি রয়েছে তার নাম হচ্ছে প্রি মেডিকেল প্রোগ্রাম। এটার ডিউরেশন হচ্ছে 1 বছর এবং এটার জন্য আপনাকে টিউশন ফি দিতে হবে 6000 ইউরো মাত্র এবং আপনার সাবজেক্ট হবে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথমেটিক্স। এরপরে যে কোর্সটি রয়েছে তার নাম হচ্ছে ব্যাচেলর ইন মেডিসিন অর এমডি ইন এএমএ জেডএস এমপিএইচও। এখানে কোর্সটি রয়েছে 6 বছরের আর আপনার সাবজেক্ট হবে বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স এবং ম্যাথ। আর আপনি পড়াশোনা হবে এইচএসসি অথবা এ লেভেলস অথবা রানিং স্টুডেন্ট ফ্রম এমবিবিএস ফার্স্ট অথবা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার। দর্শক, আরও একটি প্রোগ্রাম রয়েছে, এটি হচ্ছে পোস্ট গ্রাজুয়েট। এটা 24 মাসের একটা মেডিকেল লাইসেন্সিং ট্রেনিং প্রোগ্রাম। এটির আপনার 11 মাস হচ্ছে থিওরিটিক্যাল এবং 12 মাস হচ্ছে ক্লিনিক্যাল পেইড ট্রেনিং। আপনি কিন্তু এই কোর্সটিতেও পোল্যান্ড যেতে পারবেন। দর্শক, এরপর আপনি যেতে পারবেন ডিপ্লোমা অথবা ব্যাচেলর অফ নার্সিং কোর্সে পোল্যান্ডে যেতে পারবেন এবং এটার সাথে এই কোর্সটির মেয়াদ হচ্ছে 3 বছর প্লাস 1 বছর ব্যাচেলর ইন নার্সিং, অর্থাৎ 4 বছরের এই কোর্স। এবং আপনাদের মধ্যে থেকে যারা এইচএসসি কিংবা এ লেভেল পড়াশোনা করছেন তারা কিন্তু যেতে পারবেন এই কোর্স ধরে। আর হলো যে আপনি যদি আরও হায়ার ডিগ্রি অর্জন করতে চান তাহলে মাস্টার্স অফ নার্সিং, সেখানেও আপনি ভর্তি হতে পারেন এবং সেখানে মেয়াদ হচ্ছে 2 বছর এবং যারা ব্যাচেলর ইন নার্সিং স্টুডেন্ট তারাই কিন্তু এখানে ভর্তি হতে পারবেন। তাহলে দর্শক, আপনারা বুঝতে পেরেছেন যে আপনার এই পোল্যান্ডে আপনি কিন্তু চাইলেই যেতে পারেন। আর যে কাগজপত্র লাগবে সেটি হচ্ছে যে
AMP এপিক কমপ্লিটেড অ্যাপ্লিকেশন ফর্ম, শর্ট সিভি, পাসপোর্ট কপি, আর হলো ফটো অফ আইডেন্টিফিকেশন। তো এই বিষয়গুলো যদি আপনার এই থাকে তাহলে আপনি যেতে পারবেন। তো দর্শক, আজ আর কথা নয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আমি ইউরোপ যাব, কিন্তু তার রাস্তা কিন্তু নানা রকমের পথ খোলা আছে। তার মধ্যে একটি হলো যে এই পোল্যান্ড হেলথ প্রফেশনাল প্রোগ্রাম। আপনি পোল্যান্ড যাওয়ার পরে কিন্তু একটা সেনজেন দেশে প্রবেশ করলেন এবং সেখান থেকে আপনি যে কোনো দেশে কিন্তু আপনি ট্রাভেল করতে পারবেন। সো আপনি ওয়ার্ক পারমিট নিয়ে 7-8 মাস ঝুলে না থেকে এই ধরনের একটা স্টুডেন্ট ভিসায় কিন্তু আপনি পোল্যান্ড গিয়ে আপনার ইউরোপীয় জীবনের স্বপ্ন পূরণ করতে পারেন। তো দর্শক, এর চেয়েও বেশি আলোচনা হবে যদি আপনারা আমাদের অফিসে আসেন। আমাদের অফিসের ঠিকানা হাউস 12, রোড 12, 55, মুর্দবাড্ডা, ডিআইটি প্রজেক্ট, ঢাকা। এছাড়াও আমাদের যে ওয়েবসাইট রয়েছে www.visanews24.com অথবা visaprofessor.org, এই দুটি ওয়েবসাইট ভিজিট করেও আমাদের সম্পর্কে আপনারা জেনে নিতে পারবেন। তো দর্শক, আজ আর কথা নয়, সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। এই রামাদানের পবিত্র প্রথম 10 দিন আপনাদের জীবনে সুখ, শান্তি এবং সমৃদ্ধি নিয়ে আসুক, এই আশা রেখে শেষ করবো আজকের ভিডিও। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।